এক জঙ্গলে এক বাঘ বাস করত। বাঘটা ছিল খুবই ভয়ঙ্কর। সে নিজেকে রাজা বলে দাবি করত আর ভাবতো আমাকে দেখে সবাই ভয় পায়। একদিন বাঘের সামনে দিয়ে একটা শিয়াল হেঁটে যাচ্ছিল নির্ভয়ে। তো শিয়ালটিকে দেখে বাঘ গর্জন দিয়ে উঠল আর শিয়ালটিকে ডাক দিল। আর বাঘ মনে মনে ভাবলো, শিয়ালটিকে আজকে একটা শিক্ষা দিতে হবে। শিয়ালের এত বড় সাহস, আমার সামন দিয়ে হেঁটে যায়। শিয়ালটি বাঘের ডাকে সাড়া দিয়ে বাঘের কাছে হেঁটে হেঁটে আসলো। বাঘ তাকে বলল, তোমার এত বড় সাহস, তুমি আমার সামন দিয়ে হেঁটে যাও? আমাকে দেখে সকল প্রাণী ভয় পায়, আমি বনের রাজা, তুমি ভয় পাও না? বাঘের এমন কথা শুনে শিয়াল মনে মনে ভাবলো, ভয় করা যাবে না, সাহস নিয়ে কিছু বলতে হবে, ভয় করলে তো আজকে আমি শেষ। শিয়াল বাঘকে বলল, মহারাজ, আমি এই বনের রাজা, আমাকে দেখে তো সকল প্রাণী ভয় পায়। বাঘ বলল, তোমার এই কথা আমি বিশ্বাস করি না, আমি বনের রাজা, আমাকে দেখে সকল প্রাণী ভয় পায়। বাঘের কথা শুনে শিয়াল বলল, মহারাজ, তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন, আমার সাথে আপনি চলুন। শিয়ালের কথায় বাঘ শিয়ালের পিছু পিছু হাঁটতে লাগলো। আর হাঁটতে হাঁটতে তাদের সামনে যে প্রাণীটা পড়লো সেটাই যেন পালাতে শুরু করলো। এভাবে তারা হেঁটে হেঁটে অনেক দূর পথ অতিক্রম করলো এবং তাদেরকে দেখে সকল প্রাণী পালিয়ে গেল। বাঘ শিয়ালকে দেখে অবাক হয়ে গেলেন আর বললেন, শিয়াল পণ্ডিত, আমি বনের রাজা, আর আমাকে দেখে সকল প্রাণীর ভয় পাওয়ার কথা, আর তারা তোমাকে দেখে ভয় পাচ্ছে। আসলে তুমিই একজন মহারাজা, তোমার সাথে ঝামেলা করা আমার ঠিক হবে না। এই কথা বলে বাঘ চলে গেল আর শিয়ালটি প্রাণে বেঁচে গেল। বন্ধুরা, এই গল্প মূলত বাঘকে দেখেই সকল প্রাণী ভয়ে পালিয়েছিল আর শিয়াল শুধু সেই সুযোগটি কাজে লাগালো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষাটাই পেলাম যে শক্তি দিয়ে সবকিছু জয় করা সম্ভব না, বুদ্ধিও থাকতে হবে।